আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি এন্ড দাখিল 2028 ব্যাচ আপনাদের আজকে হচ্ছে আমি বীজগাণিতিক রাশির যে অধ্যায়টা আপনাদের আমি ক্লাস নিতেছি। আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস, 8 লেকচার 8। আজকের ক্লাসটির মাধ্যমে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি 3.1 এর উপর 2টা ক্লাস নিচ্ছি, 3.2 এর উপর হচ্ছে 3টা, আর এটার উপর এর আগে 2টা নিচ্ছি। আজকে হচ্ছে আর একটা নিব। তাহলে 3 3 3 6 আর 2 হচ্ছে 8। এই 8টা ক্লাসের মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ বইটা কি হবে, মানে সম্পূর্ণ অধ্যায় যেটা আছে আমাদের বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা শেষ হবে। যারা এই 8টা ক্লাসই সম্পূর্ণ করবেন, এই 8টা ক্লাসে তারা সম্পূর্ণ করবেন, তারা এই অধ্যায় থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসুক আপনারা অ্যান্সার করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে 3.5 পর্যন্ত, তাহলে আপনি 3.3 পর্যন্ত পড়াই কেন বা এই অধ্যায়টা আপনি শেষ দিতে চাচ্ছেন? কারণ 3.4 এবং 3.5 থেকে কোনো প্রকার প্রশ্ন আসে না, জাস্ট এমসিকিউ প্রশ্ন আসতে পারে, মানে দু একটা এমসিকিউ আসতে পারে, বাট সৃজনশীলের জন্য বা ক নাম্বারের জন্য মানে গুরুত্বপূর্ণ এরকম কোনো প্রশ্ন নাই। এবং এমসিকিউ আসতেও পারে, নাও আসতে পারে। এমসিকিউ যেগুলো আসে ওইগুলো মাত্র দু একটা আসতে পারে। মানে বিগত 10 বছরে বড়জোর 5 থেকে 7টা এমসিকিউ আসছে। মানে প্রত্যেকটা বোর্ডে একবার আসতেও পারে, নাও আসতে পারে। একটু লেস ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে 3.4 এবং 3.5 এ। ওইগুলা হচ্ছে আমি আপনাদের যখন ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো নিব, দেখেন আমি কিন্তু 26 ব্যাচকে উদ্দেশ্য করে প্রত্যেকটা অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস নিচ্ছি। ওইখানে আমরা 3.45 সহ আমরা আলোচনা করছি। ওইখানে আমি আপনাদেরকে ব্যাচকে উদ্দেশ্য করে যখন ক্লাস নিব, তখন আমি ওই এমসিকিউ গুলো পড়াবো, তখন হচ্ছে 3.5 সহ আপনি সম্পূর্ণ কভার করতে পারবেন। কিন্তু সৃজনশীলের জন্য বা হচ্ছে ক নম্বরের জন্য বা ছোট প্রশ্নের জন্য এমসিকিউ অনেকটুকুই হেল্প পাবেন আপনারা এই 3.3 পর্যন্তই। তো আজকে হচ্ছে আমি 19 নম্বর ম্যাথটা দিয়েই শুরু করি। এই ম্যাথটা কিন্তু আপনাদের উৎপাদকের অধ্যায়ে ছিল, অষ্টম অধ্যায়ে ছিল এটা। না, অষ্টম শ্রেণীর হচ্ছে আপনার কি, অষ্টম শ্রেণীর হচ্ছে চতুর্থ অধ্যায়ে ছিল। চতুর্থ অধ্যায়ে 4.3 এই ম্যাথটা ছিল। এই যে এরকম উৎপাদক এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? একটা জিনিস খেয়াল করেন যে এটা হচ্ছে আমরা এক্স কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, এরপর হচ্ছে আমরা এক্সট্রা 1 যোগ করব। এটা হচ্ছে আমরা ব্যালেন্স করার জন্য আমরা 1 যোগ করছি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 1 কিউব মানে আমাদের 1, তাহলে 2 মিলতে আমাদের আরো 1 যোগ করতে হচ্ছে। তো a যে এতটুকু প্লাস 1 যদি আপনি বাদ দেন, এটুকুর জায়গায় আপনি a প্লাস b হোল কিউব দিতে পারেন, আর এটা হচ্ছে আমাদের প্লাস 1 কিউব। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের যে আমাদের উৎপাদকের সূত্রটা ছিল, a কিউব প্লাস b কিউবের সব ফর্মুলা হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, এরপর হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে ওইটা হচ্ছে আমাদের x প্লাস 2, এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 প্লাস 1, এরকম হচ্ছে আমাদের। দেখেন এটা আমরা সূত্র লিখছি, আর মাইনাস 1 দিয়ে আমাদের এটাকে গুণন করছি, তাহলে মাইনাস x মাইনাস 1, এরপর হচ্ছে প্লাস 1। তাহলে আমাদের আসে x প্লাস 2, এখানে হচ্ছে আমাদের x স্কয়ার, দুইটা x থেকে একটা x বাদ যাবে, মানে আমাদের একটা x থাকবে, আর হচ্ছে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, শুধু প্লাস 1 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদক। তো এটার নিয়মে আমরা 19 20 23 19 20 এবং হচ্ছে 23 নম্বর ম্যাথটা আমরা
করতে পারবো। সো এই নিয়মে আপনারা যে এমসিকিউ গুলো আছে এগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবং হচ্ছে আপনারা 23 নম্বর 24 নম্বরও কিন্তু পারবেন। শুধু দেখেন 23 নম্বর 24 নম্বর করায় দেওয়ার কোনো কিছু নাই। আপনারা জাস্ট এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এগুলা সূত্র অ্যাপ্লাই করলেই করতে পারবেন। এগুলা অতটা ইম্পর্টেন্টও না, এই কারণে আমি করাই দিতে যাচ্ছি না। আমি হচ্ছে 21 নম্বরটা আপনাদেরকে একটু দেখাই। 21 নম্বর এটা আপনার নবম দশম শ্রেণীতে শুরু, কারণ অষ্টম শ্রেণীতে এগুলো ছিল না। অষ্টম শ্রেণীতে এই ম্যাথটা ছিল না। এবং হচ্ছে 21 নম্বর ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই। এরপরে ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে 25 নম্বর। এটা আমাদের খুব প্রায় আমাদের আসে। তো 21 নম্বরটা আপনাদেরকে আমি আগে দেখাই। 21 নম্বর হচ্ছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। দেখেন এই যে আমাদের যে এই জিনিসটা আমাদের এখন করতে হবে। এটা যখন আমরা উৎপাদক নির্ণয় করব তখন আমরা a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। দেখেন আমরা কি করলাম আসলে এখানে। আমরা দ্বিতীয় লাইনে কি কাজটুকু আমরা এখানে করছি। এখানে b কিউব আর হলো মাইনাসের 8b কিউব, দুটার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে যোগ করলে আমাদের মাইনাস 9b কিউব হবে। আচ্ছা, তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউব হয় হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপর হচ্ছে প্লাস এখানে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 2b হোল কিউব। এটাকে আমরা 2b হোল কিউব কিন্তু দিতে পারি। এবার হচ্ছে আমরা এই জিনিসটাই আমরা এখানে লিখব। আর এখানে হচ্ছে আমরা এই সূত্রটাই কিন্তু এখানে কিন্তু আমাদের এই সূত্রটাই পড়ছে, এই সূত্রটাই আমরা লিখব। তাহলে আমাদের হচ্ছে a প্লাস না a মাইনাস b, কিউ মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে কি আসলো আমাদের a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপর হচ্ছে আমরা প্লাস, দেখেন আমরা a দিতে পারি, b এর আগে একবার প্লাস একবার মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। দুটার থেকে একটা বাদ দিলে আমাদের একটা থাকবে, বড়টার আগে মাইনাস ছিল সেই মাইনাস দিব। এই ক্যালকুলেশনটা আপনারা বুঝেন। এরপর হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করলে আমাদের কত হচ্ছে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2b দিয়ে আমরা যখন a কে গুণন করব তখন হবে 2ab প্লাস 2b স্কয়ার, আর এখানে হবে প্লাস 4b স্কয়ার। তাহলে এখানেও a মাইনাস b, এখানেও a মাইনাস b। তাহলে আপনারা এখন কি করবেন, শুধু মার্কার চেঞ্জ করি, আরেকটা মার্কার, যাই হোক দেখেন এখানেও a মাইনাস b, এখানেও a মাইনাস b, আমরা একটা a মাইনাস b কমন নিব। এখানে শুধু থাকবে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে প্লাস আমরা যেহেতু এতটুকু নিয়ে নিচ্ছি আমাদের শুধু এতটুকু থাকবে। এবং এটুকুর মধ্যেও আমরা একটা কাজ করতে পারবো। সেই কাজটা হচ্ছে আমরা a স্কয়ার দিতে পারবো প্লাস 2ab যোগ করলে হয় 4ab প্লাস হচ্ছে b স্কয়ার এবং 2b স্কয়ার হয় 3b স্কয়ার আর 4b স্কয়ার, মানে হচ্ছে 7b স্কয়ার। তাহলে আমাদের a মাইনাস b, এখানে a স্কয়ার এবং a স্কয়ার হয় 2a স্কয়ার প্লাস হচ্ছে ab এবং 4ab অর্থাৎ 5ab প্লাস হচ্ছে 7টা এবং 1টা 8টা b স্কয়ার। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমি বলতে পারি যে আসলে এটা আপনাদের আসতে পারে, কারণ এটা আপনি একদম 90% শিওর থাকবেন। এইটা অথবা হচ্ছে 25, এই দুইটার মধ্যে যে কোনো একটা, 25 নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি 90% শিওর, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। হয়তো 21 নম্বর আসবে, না হয় 25 নম্বর আসবে।
এই দুটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 21 নম্বর ম্যাথটা আপনাদেরকে সলভ করে দিলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার মিলছে। এই অ্যান্সারটা আমার একদম মুখস্থ, এটা আমি অনেকবার অনেক জায়গায় করাইছি, এটা আমার একদম মুখস্থ হয়ে গেছে। তো একদম আমাদের কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের একদম অ্যান্সার সহ মুখস্থ। তাহলে আমরা কি করছি, এ কিউ এই যে বি কিউবকে আমরা মাইনাস বি কিউব দিছি, মাইনাস 8b কিউব দিছি, আর হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এরপর এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের যে ফর্মুলাটা, এটা আমরা উৎপাদকে নির্ণয় করতেছি। উৎপাদকে নির্ণয় করার জন্য উৎপাদকের যে আমাদের সূত্রটা, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। প্লাস হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব, যেটাকে 2b হোল কিউব দেওয়া যায়, পরে হচ্ছে আমরা এটাকে এ মাইনাস বি স্কয়ার প্লাস 3b প্লাস বি স্কয়ার, পরে হচ্ছে তার সরল করছি আমরা। আশা করি এটা বুঝতে পারছেন। তো এরকম ম্যাথ পরীক্ষায় আসলে আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন। এবার হচ্ছে আমি 25 নম্বর ম্যাথটা দেখাই। এছাড়াও কিন্তু আমাদের আরো বেশ কিছু ম্যাথ আছে। আমি বলছি যে 3.3-এ আরো বেশ কিছু ম্যাথ আছে। যেমন আপনাদেরকে যদি আমি বলি 27 নম্বর ম্যাথ, 28 নম্বর ম্যাথ আছে, 26 নম্বর ম্যাথ তো আপনারা করতেই পারবেন। 26 নম্বর হচ্ছে জাস্ট এ কিউ মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 27 28 আমি করে দিতে পারবো। আমি করে দিতে পারবো না এমন কোনো ম্যাথ বইয়ে নাই। বই যেটা আছে সেটা আমি করে দিতে পারবো, কিন্তু ওইগুলো তো পরীক্ষায় আসবে না। যেমন 27 28 পরীক্ষায় আসবে না, 29 30 31 একটাও আসবে না। এরপরে যে এদিকেও কিছু ম্যাথ ছিল, যেমন 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ ছিল এরকম, যেমন যে 14 নম্বর ম্যাথ আছে এখানে। এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে না। সো যেগুলো আসবে না সেগুলো আসলে করে দিতে চাই না। 29 নম্বর ম্যাথ একবারে লেস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে বড় ম্যাথ। 29 নম্বর ম্যাথ হচ্ছে এই অধ্যায়ে সব থেকে বড় ম্যাথ, কিন্তু এই ম্যাথটা কোনোদিন পরীক্ষায় আসে না। তো কেন এত বড় ম্যাথ, এত কঠিন একটা ম্যাথ আপনি কেন করতে যাবেন, কেন এটা শেখার প্রয়োজন আছে? এটা তো পরীক্ষায় আসবে না। সো যেটা আসবে সেটা আমাদের শিখতে হবে। তো 25 নম্বর ম্যাথটা হচ্ছে 4a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কয়ার। এই ম্যাথটা আমাকে অনেকভাবে ঘুরে দিতে পারে। যেমন এখানে এ না দিয়ে আমাদের এম দিতে পারে, অর্থাৎ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 না দিয়ে এখানে আপনার পূর্ণবর্গ সংখ্যা 9 দিতে পারে, অথবা হচ্ছে 16 দিতে পারে। এরকম বিভিন্ন কিছু আপনাকে ঘুরে ঘুরে কয়েকভাবে এটা দিছে আর কি, পরীক্ষায় কয়েকভাবে এটা দিছে। কিন্তু একদম সোজা, একটু খালি শুধু খেয়াল করবেন। এই ম্যাথটা দেখতে অনেকটুকু ভয়ানক মনে হতে পারে যে এটা কিভাবে সমাধান করব, কিন্তু দেখেন এটার সহজ একটা সমাধান আছে। এটাকে আমরা 2a হোল স্কয়ার দিতে পারবো, এটা হচ্ছে আমরা 1/2a হোল স্কয়ার দিতে পারবো, -2। আর এটা, আচ্ছা আমরা এই দুটা থেকে আমরা 2 কমন নেব। কি কমন নেব? 2। 2 কমন নিলে এখানে হবে 2a, মাইনাস কমনে মানে ভাগ করা। তো 1/a কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 1/2a, 1/2a হবে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে a মাইনাস b যেহেতু আছে, কারণ আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের a মাইনাস b সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এরপর হচ্ছে -2 প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। এরপর হচ্ছে আমাদের এটা কাটা যাবে, তাহলে এখানে হয় +2 আর এখানে হচ্ছে -2 কাটা। এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার মানে দুইটা আছে, এখানে হচ্ছে একটা, তাহলে এখানে আমরা একটা কমন নেব। তাহলে এখানে আমাদের আরো একটা থাকবে, আর এখানে শুধু আমাদের +2 থাকবে। এটাই আমাদের আনসার। দেখেন কত কঠিন একটা ম্যাথ। আপনারা এতদিন অনেক ভয় পাইছেন হয়তোবা অনেকজন এটা অনেক ট্রাই করছেন যে একটু সমাধান করি, কিন্তু করতে পারেন নাই। কিন্তু আজকে দেখেন মাত্র 3 লাইনের মাধ্যমে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের 100% অ্যান্সার মিলে গেছে। আর এটা আমাদের কি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, মানে অনেকবার আসছে এটা। সো এটা আপনারা খুব সুন্দরভাবে দেখে যাওয়ার ট্রাই করবেন। তো যেহেতু 3.3 আসলে আমার জানা মতে যে ম্যাথগুলো আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, সকল ম্যাথই আসলে দেখানোর ট্রাই করছি। আর 5 নম্বর ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, ওটা আপনি একটু দেখা গেলেই পারবেন। 5 নম্বর ম্যাথটাও ভালোই ইম্পর্টেন্ট, ওটা আমি করাই নাই এখনো। 5 নম্বর ম্যাথটা আপনারা কেউ বাসায় যদি দেখেন তাহলেই করতে পারবেন। তো যে কয়েকটা ম্যাথ দেখাইছি এই কয়েকটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করেন, এবং হচ্ছে
3.1 এবং 3.2 আমি কভার করার চেষ্টা করছি। তো মোটামুটি ভাবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের 3.1 2 3 বলে আসলে এনাফ হয়ে যায়। সো তৃতীয় অধ্যায়ে আপনাদের কভার হয়ে যাবে। আমি আগামী দিন হচ্ছে আগামীতে যদি মানে কোনো একদিন ক্লাস নিয়ে আসতে পারি, তাহলে আমি ত্রিকোণমিতির উপরে ক্লাস নিয়ে আসবো। দেখেন আমি কিন্তু ত্রিকোণমিতির উপরে আগে একটা ক্লাস দিছিলাম, তাহলে আমি 2 নম্বর ক্লাস ওটা নিয়ে আসবো। ত্রিকোণমিতির 2 নম্বর লেকচার আমি নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস, আজকে হচ্ছে একদম সংক্ষিপ্ত হয়ে গেছে ক্লাসটা, মাত্র 15 মিনিট। 15 মিনিট ক্লাস, মানে আমাদের একটু তো বাকি ছিল। যাই হোক, আমরা 3.4 এবং 3.5 এর ভাগশেষ উপপাদ্য, 3.4 কি কি আছে, 3.4 হচ্ছে আপনাদের ভাগশেষ উপপাদ্য আছে। এরপর 3.5 হচ্ছে আপনারা যে অষ্টম শ্রেণীতে যে মুনাফার অঙ্ক করছেন, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করছেন। এরপর হচ্ছে নদী নৌকার কিছু অঙ্ক, ওগুলো মনে ছিল না, লাভ ক্ষতির অঙ্ক ছিল হয়তো, লাভ ক্ষতির অঙ্ক আপনার এখানে আছে। এরকম বেশ কিছু বাস্তবের সাথে মিলবে, এখানে যে সমস্যাগুলো আছে এগুলো বাস্তবের সাথে মিলবে। তো এরকম অনেক ম্যাথ এখানে আছে। তো সংক্ষিপ্ত আকারে নিলাম, এই একটু টপিকই বাকি ছিল। তো আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো বীজগাণিতিক রাশি অধ্যায়টা আমাদের শেষ। ওইখানে মুনাফা বলেন, লাভ ক্ষতির ম্যাথ বলেন, আর নদী নৌকার ম্যাথ বলেন, ওইগুলা কোনো ম্যাথে আসলে এত ইম্পর্টেন্ট না, ওগুলা পরীক্ষায় আসে না। তবে আপনাদেরকে আমি বলি যে আপনারা যা সূত্রটা মনে রাখেন, সরল মুনাফার ক্ষেত্রে আমাদের হচ্ছে I ইকুয়াল PNR, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হচ্ছে I ইকুয়াল C ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এই সূত্রটা আপনি মনে রাখেন। আর এ হচ্ছে 1 প্লাস P, এটা হচ্ছে আমাদের মুনাফা মাইনাস আসল, এটা হচ্ছে মুনাফা আর এটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল। আর N হচ্ছে কত বছর, আর হচ্ছে মুনাফার হার। আর এখানে সি বলতে যা বোঝায় পি বলতেও সেম জিনিসটাই বোঝাবে। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এগুলাই ছিল। তো লাভ হলে আমাদের কি হবে, মানে আমি যত টাকায় একটা বস্তু কিনলাম তার থেকে বেশি পরিমাণ টাকা যদি আমি এটা বিক্রি করি তাহলে লাভ হবে, আর যদি কম টাকায় বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হবে। তো এগুলো আসলে সহজ, যেগুলো সহজ জিনিস সেগুলো পরীক্ষায় আসে না। যাই হোক, আপনারা অবশ্যই এই 3.3 পর্যন্ত কভার করার ট্রাই করবেন, 3.4 পাশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।